কাঁঠালের খোসা কি আপনারা ফেলে দিচ্ছেন? কারণ কাঁঠালের খোসা দিয়ে পুরো ১ বছরের সংসারের খরচ বাঁচিয়ে নিতে পারেন। যে কাঁঠালের খোসা এতদিন ময়লা আবর্জনা ভেবে ডাস্টবিনে ফেলে দিতেন, সেই কাঁঠালের খোসাই হতে পারে আপনার সংসার খরচ বাঁচানোর দারুণ একটি উপকারী জিনিস। মাত্র একটি সহজ উপায়ে আর ঘরোয়া কৌশলে জানলে বাজারে অনেক খরচ কমে যেতে পারে। অনেকেই এই গোপন টিপসটি জানে না। তাই আজকের ভিডিওতে দেখাবো কাঁঠালের খোসার এমন এক ব্যবহার যা দেখলে আপনিও চমকে যাবেন। তো শেষ পর্যন্ত না দেখলে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি কিন্তু মিস করে ফেলবেন। তো কাঁঠালের খোসা দিয়ে কিভাবে টাকা সাশ্রয় করবেন আর কিভাবে এটি কাজে লাগাবেন এবং কেন সবাই এই টিপসটি জানার পর কাঁঠালের খোসা আর ফেলে দেয় না, সব কিছুই বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের গোপন টিপসটাই সবচেয়ে বেশি কাজে লাগবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি শেয়ার করে দিবেন, কারণ আপনাদের একটি শেয়ারে অনেক আপু ভাইয়াদের অনেক উপকারে আসতে পারে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখতে পারেন, কারণ নিত্য নতুন এরকম সাধারণ জিনিস দিয়ে অসাধারণ টিপস এবং রেসিপি পাওয়ার জন্য। তো কথা না বাড়িয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো প্রথমেই এখানে আমি একটি পাকা কাঁঠাল নিয়ে নিয়েছি। তো আজকে হচ্ছে মূলত আমার কাঁঠালের খোসাগুলো লাগবে, আর কাঁঠালগুলো হচ্ছে আমি রেখে দিব। তো এটা আপনারা নেক্সট ভিডিওতে দেখতে পারবেন এগুলো দিয়ে আমি কি করব। আর এখানে আজকের ভিডিওতে লাগবে শুধু খোসাগুলো। এই কাঁঠালের খোসা আপনার বাঁচিয়ে দিতে পারে পুরো ১ বছরের সংসারের খরচ। এই টিপসটা শেষ পর্যন্ত না দেখলে সত্যি আফসোসেই থেকে যাবে। তাই একটু ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখন আমি কাঁঠালের খোসাগুলো ছোট ছোট করে কিন্তু কেটে নিয়েছি। তো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, আর ভিডিওটি স্কিপ করলে অনেক কিছুই কিন্তু মিস করবেন। তো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। তো আমি একটি পাত্রে কাঁঠালের খোসাগুলো নিয়ে নিয়েছি। তো কাঁঠালের খোসাগুলো আমি ৫ থেকে ৬টির মতো পানি দিয়ে কিন্তু ধুয়ে নিব। তো অনেক টাইমে কিন্তু কাঁঠালের গায়ে কিন্তু অনেকটা পরিমাণে নোংরা লেগে থাকে, তাই আপনারা খুব ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে কিন্তু কাঁঠালের খোসাগুলো কিন্তু ধুয়ে নেবেন। এখন কাঁঠালের খোসাগুলো এখানে আমি ভিনেগার দিয়ে ধুয়ে নিচ্ছি। তো পানির সাথে ১ টেবিল চামচ ভিনেগার মিশিয়ে নিয়ে আপনারাও কিন্তু খুব ভালো করে কাঁঠালের খোসাগুলো কিন্তু ধুয়ে নেবেন। তো দেখুন আমি এখন কাঁঠালের খোসাগুলো পানি থেকে চিপড়িয়ে কিন্তু তুলে নিচ্ছি। এই কাঁঠালের খোসাগুলো আমি অফ ক্যামেরায় আরও অনেকবার পানি দিয়ে কিন্তু ধুয়ে নিয়েছি। তো এখন হচ্ছে চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি। তো এখানে হচ্ছে আমি যে কাঁঠালের খোসাগুলো ধুয়ে রেখেছি, তো কাঁঠালের খোসাগুলো আমি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ২ কাপ মতো পানি। তারপরে এই পানির ভিতরেই কিন্তু আমি কাঁঠালের খোসাগুলো দিয়ে একটা হাতার সাহায্যে কিন্তু আমি খুব ভালো করে কিন্তু নেড়ে চেড়ে নিচ্ছি। তো আমি নেড়ে চেড়ে এখন একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব। তো ওয়েট করব কিছুক্ষণ। তো বন্ধুরা, ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত আসছেন লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করছি আজকের টিপস সহ ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে এবং কাজেও আসবে। তো আমি ঢাকনা খুলে আবার একটু নেড়েচেড়ে কিন্তু দিচ্ছি। এখন কিন্তু আমি আবারও কিন্তু ঢাকনা দিয়ে কিন্তু ঢেকে রেখে দিয়েছিলাম। তো ৫ মিনিট পরে আমি ফিরে আসলাম। তো আপনারা দেখতেই পাচ্ছেন কাঁঠালের খোসাগুলো কিন্তু আস্তে আস্তে কিন্তু খুব সুন্দর করে কিন্তু সিদ্ধ হয়ে যাচ্ছে। আর কাঁঠালের খোসাগুলো যখন আপনি ধুবেন তখন অবশ্যই ভিনেগার দিয়ে কিন্তু ধুয়ে নিতে হবে। তো দেখুন কাঁঠালের খোসাগুলো কিন্তু খুব সুন্দর মতো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তাই আমি একটা স্ট্রেনারের সাহায্যে কাঁঠালের খোসাগুলো কিন্তু আমি তুলে নিচ্ছি। আর আজকে হচ্ছে লাগবে আমার পানিগুলো, তাই পানিগুলো হচ্ছে আমি ঠান্ডা করে খুব ভালো করে কিন্তু ছেঁকে নিব। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন কাঁঠালের খোসার পানিটা কিন্তু কতটা সুন্দর মতো কিন্তু হয়েছে। এখন হচ্ছে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর একটা জালি নিয়ে নিয়েছি। তো এই জালির ভিতরে আমি কাঁঠালের খোসার যে রস, তো ওটা হচ্ছে আমি ছেঁকে নিচ্ছি। তবে আপনারাও কিন্তু এভাবে কাঁঠালের খোসার যে রস ওটা কিন্তু ছেঁকে নেবেন। দেখুন কতটা পরিমাণ কিন্তু নোংরা বের হয়েছে। তো আমি এভাবে কিন্তু ছেঁকে নিয়েছি। এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর মতো কিন্তু হয়েছে। এখন চলে যাব আমি যে কাঁঠালের রোয়াগুলো রেখেছিলাম, তো কাঁঠালগুলো থেকে আমি বিচুগুলোকে হচ্ছে আলাদা করে নিব।
তাই আমি আরও একটি প্লেট নিয়ে নিচ্ছি। তো আজকে হচ্ছে আপনাদেরকে আমি রেসিপিটি কাঁঠালের খোসা আর কাঁঠাল দিয়েই হচ্ছে আমি তৈরি করে দেখাবো। তো ভিডিওটি কেউ স্কিপ করবে না, দেখতে থাকুন শেষ পর্যন্ত। আশা করি ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর অনেকটি কিন্তু কাজে আসবে। তো দেখুন আমি বিচিগুলো থেকে কাঁঠালগুলোকে কিন্তু আলাদা করে নিচ্ছি। তো বিচিগুলো হচ্ছে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। তো এখন এই কাঁঠালগুলো আমি একটা মিক্সিং জার নিয়ে নিচ্ছি। তো মিক্সিং জারে আমি একটি পিউরি বানিয়ে নিব কাঁঠালের। তো দেখুন আমি সব কাঁঠালগুলোই কিন্তু নিয়েছি। তো এখন হচ্ছে আমি মিক্সিং জারের ঢাকনা দিয়ে এটাকে আমি সুন্দর করে কিন্তু পেস্ট করে নিয়েছি। তো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দরভাবে কিন্তু আমি পেস্ট করে নিয়েছি। তো আপনারাও কিন্তু এভাবে কিন্তু পেস্ট করে নেবেন। তো এগুলোকে হচ্ছে আমি এখন সুন্দর করে হচ্ছে ছেঁকে নিব। তাই একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। মিক্সিং বোলে আমি একটা ছাঁকনি দিয়ে এখন হচ্ছে কাঁঠালের যে পিউরিটা আমি তৈরি করেছিলাম, তো পিউরিটা হচ্ছে আমি এখন ছেঁকে নিব। তো অনেক টাইমে কাঁঠালের পিউরির ভিতরে কিন্তু অনেক টাইমে দানা বা লাম্পস থাকে। তো এটা যেন না থাকে তাই আমি খুব সুন্দর করে হাতার সাহায্যে খুব সুন্দর করে কিন্তু ছেঁকে নিচ্ছি। তো দেখুন পিউরিটা খুব সুন্দর মতো কিন্তু বের হয়ে গেছে। তো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা এভাবে কিন্তু খুব সুন্দর করে কিন্তু তৈরি করে নেবেন। তো আমি একটি মিক্সিং বাটি নিয়ে নিয়েছি। তো এখানে হচ্ছে আমি একটা গোটা লেবু নিয়ে নিয়েছি, পাতি লেবু। তো আমি এখানে পাতি লেবুর রসটা হচ্ছে নিয়ে নিচ্ছি। তো রসটা আমার কোথায় লাগবে তো আপনারা দেখতে থাকুন ভিডিওতে। তো দেখুন আমি রস খুব ভালো করে কিন্তু চিপড়িয়ে নিচ্ছি হাত দিয়ে। তো রসটা কিন্তু অবশ্যই লাগবে। তো ভিতরে যে দানাগুলো পড়েছে ওগুলো হচ্ছে আমি তুলে নিচ্ছি। এখন আমি চুলায় আবার একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব কাঁঠালের খোসা থেকে যে রসটা আমি বের করেছি। তো রসটা হচ্ছে আমি পুরোটাই দিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমি একটা হাতার সাহায্যে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন যে কাঁঠালের পিউরিটা আমি তৈরি করেছিলাম, কাঁঠালের পিউরিটা কিন্তু আমি রসের ভিতরে কিন্তু দিয়ে দিচ্ছি। তো এটা দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। তো এখন আমি দিয়ে দিচ্ছি প্রায় 1.5 কাপের মতো চিনি। তো মিষ্টির পরিমাণটা হচ্ছে আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। তবে জেলিটা কিন্তু একটু মিষ্টি হলে কিন্তু খেতে ভালো লাগে। তো এখন হচ্ছে আমি এখানে আরও কিছুটা পরিমাণ কাঁঠালের খোসার কিন্তু রস নিয়ে নিয়েছি। তো এই রসের ভিতরে আমি 2 টেবিল চামচ পরিমাণ হচ্ছে কর্নফ্লাওয়ার তো দিয়ে আমি খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিব। যদি আপনারা কর্নফ্লাওয়ার দিয়ে এই জেলিটা যদি তৈরি করেন তাহলে খেতে কিন্তু অনেকটা ভালো লাগবে আর জমাট বাঁধাতে কিন্তু অনেকটা সাহায্য করবে। তো দেখুন আমি এটা কিন্তু সম্পূর্ণটাই কিন্তু দিয়ে দিলাম। তো এখন হচ্ছে আমি একটি হাতার সাহায্যে খুব ভালো করে নেড়েচেড়ে কিন্তু মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব সুন্দর একটি কালারের জন্য এখানে 1/2 টেবিল চামচ পরিমাণ হচ্ছে ফুড কালার। তো আজকে হচ্ছে আমি জেলিটা তৈরি করব রেড ফুড কালার দিয়ে। আপনারা চাইলে কিন্তু ফুড কালার দিতেও পারেন, আবার চাইলে কিন্তু নাও দিতে পারেন, সম্পূর্ণটা হচ্ছে অপশনাল। তবে ফুড কালার দিলে কিন্তু বাচ্চারা অনেকটা পছন্দ করে। আর স্বাদ মতো হচ্ছে লবণ অ্যাড করে দিলাম। এখন দিয়ে দিব আমি যে লেবুর রসটা বের করেছিলাম, তো লেবুর রসটা কিন্তু আমি দিয়ে দিলাম। তো লেবুর রস দিয়ে আমি খুব ভালো করে নেড়েচেড়ে কিন্তু মিশিয়ে নিচ্ছি। তো আমার কিন্তু জেলিটা কিন্তু একদমই রেডি। তো আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি জেলিটা কতটা পারফেক্টভাবে হয়েছে। তো আমি একটা হাতার সাহায্যে কিছু পরিমাণ নিয়ে নিচ্ছি। আর দেখুন উপরে ভেসে উঠতেছে, তো বুঝতে হবে যে জেলিটা পারফেক্টভাবে হয়েছে। তো আমি আর 1-1.5 মিনিটের মতো জেলিটাকে রান্না করে নিব, তারপর হচ্ছে নামিয়ে ফেলবো। তো আপনাদেরকে আমি বলেছিলাম ভিডিওর শুরুতে আমি আপনাদেরকে কিছুটা টিপস দিব। যখন আপনারা এই জেলিটা তৈরি করবেন তখন অবশ্যই পানিতে কিন্তু টেস্ট করে নেবেন যে আপনার জেলিটি পারফেক্টভাবে হয়েছে কি না। যখন দেখবেন জেলিটা উপরে ভেসে উঠতেছে তখন বুঝবেন যে জেলিটা সুন্দর মতো হয়েছে। আর যখন দেখবেন যে উপরে ভেসে উঠতেছে না তখন আরও কিছুটা পরিমাণ একটু জাল করে নেবেন। তো আমি কাচের বাটিতে কিন্তু তুলে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু কাচের জেরেও কিন্তু তুলে নিতে পারেন। তবে আপনারা এভাবে জেলি বানিয়ে কিন্তু পুরো বছরের সংসারের খরচের টাকা কিন্তু বাঁচিয়ে ফেলতে পারেন। আমি এই বাটিতে করেই কিন্তু জেলিটাকে কিন্তু জমিয়ে নিয়েছি। তো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি জেলিটা কতটা পারফেক্ট আর সুন্দর মতো হয়েছে। আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি প্রায় 2 ঘন্টার মতো। এখন আমি 2 ঘন্টার পরে আমি ফিরে এসেছি নর্মাল ফ্রিজ থেকে বের করে ঠান্ডা করে। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর মতো হয়েছে।
তো আপনারাও কিন্তু অবশ্যই ফ্রিজে রেখে ঠান্ডা করে নেবেন, তাহলে আপনার জেলিটি কিন্তু পারফেক্ট মতো হবে। তো আমি এখানে কিছুটা ব্রেড নিয়ে নিয়েছি। তো আজকে আপনাদেরকে আমি এই পাউরুটি দিয়েই পরিবেশন করে দেখাবো জেলি। বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে পাউরুটি দিয়ে জেলি। তবে আপনারা এই জেলিটি বানিয়েও কিন্তু সকালে বা বিকেলে নাস্তা হিসেবে খেতে পারেন, আবার চাইলে কিন্তু বাচ্চাদের টিফিন বক্সেও কিন্তু দিতে পারেন। তো আপনারা তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, তা ফেলে দেওয়া জিনিস দিয়ে যদি এত মজাদার একটি জেলি বানানো যায়, তাহলে আর কেন খোসা ফেলে দিবেন বলুন তো। আপনারা এভাবে কাঁঠালের খোসা দিয়ে জেলি বানিয়ে পুরো 1 বছরের সংসারের খরচ বাঁচিয়ে নিতে পারেন। বাহির থেকে জেলি কিনতে গেলে অনেকটা টাকা লাগে, কারণ জেলির অনেক দাম। তাই আপনারাও এভাবে ফেলে দেওয়া জিনিস দিয়ে বাসায় বানিয়ে সংসারের হাজার হাজার খরচ বাঁচাতে পারেন। তা এখন আমি পাউরুটিতে জেলিটা দিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে। আর বাচ্চারা তো কম বেশি জেলি পছন্দ করে, তা আপনারাও এভাবে বাসায় বানিয়ে নিতে পারেন। এক এক করে আমি 4টি পাউরুটিতে জেলি মিক্সড করে নিচ্ছি। তো জেলিটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু তার থেকে বেশি মজার হয়েছিল। আপনি একবার বাসায় না বানালে বুঝতেই পারবেন না যে কতটা সহজভাবে কাঁঠালের খোসা দিয়ে জেলি বানানো যায়। তো আমি একটি পাউরুটির ওপরে আরও একটি পাউরুটি কিন্তু আমি নিয়ে নিচ্ছি। তো সেমভাবে আমি আরও একটি করে নিচ্ছি। তো আমি এরকম করে কিন্তু নিয়ে নিচ্ছি। এখন আমি একটি ছুরির সাহায্যে মাঝখান থেকে কেটে নিচ্ছি। আর এইভাবে জেলি বানিয়ে আপনারা নর্মাল ফ্রিজে রেখে দীর্ঘদিন সংরক্ষণ করেও খেতে পারবেন, কোনো নষ্ট হবে না বা কোনো কিছুই হবে না। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। আর ভিডিওটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এরকম সাধারণ জিনিস দিয়ে অসাধারণ টিপস এবং রেসিপি পাওয়ার জন্য। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।